হে গাইস, নিউ একটা আপডেট। হঠাৎ করে কল দিয়ে অ্যাঞ্জেল প্রিয়া বং মিডিয়াকে কি বলল? অ্যাঞ্জেল প্রিয়া কি ডিভোর্সের জন্য কল করেছে না অন্য কিছু করার জন্য বং মিডিয়াকে কল করেছে? সত্যি কি বং মিডিয়াকে অ্যাঞ্জেল দিদি ডিভোর্স করবে? তাহলে কি বং মিডিয়া আর অ্যাঞ্জেল দিদি আলাদা হয়ে গেল? সত্যি কি আমার কথাটা আপনারা বিশ্বাস করলেন? বল এটা পুরো ফেক নিউজ। আমি এই কথাটা প্রথমে শুনে আমি বিশ্বাস করেছিলাম, তারপরে এই কথাটা আমি ভালো রিসার্চ করে দেখলাম পুরো ফেক নিউজ। আমাদের মতো মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। বল এটা পুরো ফেক নিউজ। আর অ্যাঞ্জেল দিদি কি বলছে বং মিডিয়াকে কল দিয়ে, ওটা সবাই শুনুন আগে, তারপরে আমি শেষে কিছু কথা বলবো। একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি, আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে, কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি। তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি জন্য যে রিলেশনশিপে গেছি, এটা একদমই ভুল। ঠিক আছে, যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে? কতদিন বলতে এই তোমার 12 তারিখে 13 তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই। হাই পাঠিয়েছিল, সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল। আমাদের মাঝে সেরকম কিছু নেই, জাস্ট আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। তো 3 দিন কি 2 দিন নাগাদ আমাদের কথা হয়। তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। এটা সন্দেহ করারই কথা, যে এইভাবে কথা বললে এটা আমারও যদি বয়ফ্রেন্ড নিবে কারোর সাথে কথা বলে সেটা আমারও খারাপ লাগবে এবং আমিও হ্যাগেট নিব। ঠিক আছে, আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে, নিজের থেকে SMS করে উঠছে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সেই মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে এই মেয়েটা, এবং এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়। এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা হচ্ছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, একটু দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল প্রিয়ার সাথে আমার মানে এই ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে কিছু ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা নেই। ওই প্রথম অবস্থায় এই বোনটা, যে বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে, তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে। ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে, সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে। সেই সূত্রে ওর ভাই বলেছে নাকি যে এরা, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, পার্সোনাল ব্যাপার। তবে একটা ব্যাপার কি, যে আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, তো অ্যাঞ্জেল আর আমি, সেই সূত্রে ও হয়তো, আমি শিওর নাই বিষয়ে, সে বন্ধু হিসেবে কথা বলুক আর যাই বলুক, ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি, এটাই। কিন্তু কথা বলেছে, দেখা করার প্ল্যান করেছে, এই ব্যাপারগুলো আছে, এটুকুই। আর এই সম্পর্ক মানে এটার উপরে বেস করে আমাদের মধ্যে কি বলবো, অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন? কথা হয়েছে, 2-1টা কথা হয়েছে। ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে, সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয়। আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই, কোনো বাড়িরই ভালো নেই। সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা, মানসিকভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি। এই তো অবশ্যই, আমি এখানে বাইরে শুটিং এ আছি, আমি জাস্ট পাচ্ছি না এক কথায়, কিন্তু কি করবো। বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না, সব ঠিক হয়ে যাবে। সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার, তো এর থেকে বড় পাওনা কি আছে? সেটাই বলছে ভুল হয়েছে, দিন শেষে অ্যাঞ্জেল ভুল স্বীকার করেছে। হ্যাঁ, অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে, সেখানে ও নিজেই বলেছে। তোমাদের পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদা সরাসরি হচ্ছে, এটাতে কতটা তিক্ত বিরক্ত তুমি? এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছেদ, হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটা তো বলেনি। হ্যাঁ, তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি, যদিও ভবিষ্যতে হয়। প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই। আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে, যেখানে অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা, ওর কোনো ভুলের সমস্যা, উভয় এক হাতে কখনো তালি বাজে না, আমি আমার মুখ থেকে বলবো, এই 2 হাতে তালি বাজে। তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা। তো এইটা কোনো ম্যাটার নেই। ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয়, প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই।
হ্যাঁ, তবে আমরা সর্বদা চেষ্টা করব পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই রাখতে। অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ, সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো, আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না। ও সর্বদা আমার সাহায্য। তাহলে ভিডিওটা থেকে কিছু বুঝলেন, আশা করি ভিডিওটা থেকে কিছু বুঝছেন। আমি বলি এইসব সবাই বাদ দাও, এইসব মানে স্টপে থাকতে দাও। আমাদের মতো আমি থাকি, তোমাদের মতো তোমরা থাকো, বং মিডিয়ার অ্যাঞ্জেল দিদি ওদের মতো ওদের থাকুক। আর এইসব কথা বাড়িও না, এটা এখন স্টপে থাকুক। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর লাইক দিবেন, কমেন্ট করুন ভালো চাই একটা। আর এই ভিডিও আজকে এইটুকুই।